মোজাহের ভাইয়ের বাইকটি সম্ভবত এটা না, এই ধারণাটা একদম ভুল। এই বাইকটি আমাকে কেউ দেয় নাই। এই বাইকটি শুধুমাত্র ইয়ামাহা থেকে আমাকে বিশাল ডিসকাউন্টে এই বাইকটি উপহার দিয়েছে। মোজাহের ভাই আমাকে এই বাইকটি দেয় নাই, আর এই বাইকটি মোজাহের ভাইয়ের বাইক না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার পাশে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হলো ইয়ামাহা ব্র্যান্ডের R15M। আর এই বাইকটি গতকাল আমি ইয়ামাহা শোরুম থেকে ক্রয় করেছি। তবে শুধু ক্রয় না, এই বাইকটি ক্রয় করার পেছনে আরেকটি গল্প আছে। সেটা হলো এটা কিন্তু আমি ফুল টাকা দিয়ে ক্রয় করি নাই। ইয়ামাহা শোরুম থেকে বিশাল একটি ডিসকাউন্টে এই বাইকটি আমি ক্রয় করেছি। ডিসকাউন্টটি বলা নিষেধ, বলা যাবে না, তবে ডিসকাউন্টের পরিমাণ এত পরিমাণ যেটা আসলে আমি এতটাই খুশি হয়েছি, আর এটা আমার কল্পনার বাইরে ছিল যে এত পরিমাণ ডিসকাউন্ট। তো ইয়ামাহা থেকে এই বাইকটি দেওয়ার পর আমি এত পরিমাণ খুশি, আল্লাহ পাকের নিকট আমি শুকরিয়া আদায় করি। আপনারা সবাই জানেন যে আমার আগে একটি সুজুকি SF250 বাইক ছিল, সেই বাইকটিও নতুন ছিল। সেই বাইকটি ছিল আমার খুব পছন্দের বাইক। হয়তোবা আমার পরীক্ষা ছিল এটার মধ্যে, আমার ধৈর্যের পরীক্ষা ছিল। আর হতে পারতো যে এই বিপদটি আমার শরীরের উপর দিয়ে যেত, আমার জানের উপর দিয়ে যেত। সেক্ষেত্রে আল্লাহ পাকের নিকট আমি হাজারো শুকরিয়া আদায় করি এই কারণেই যে অনেকে আছে আমাদের সমাজে বাইক অ্যাক্সিডেন্টে তাদের জীবন চলে যায় বা তারা সারা জীবনের জন্য পঙ্গু হয়। এরকম দুর্ঘটনা ঘটতে পারতো আমার জীবনে। তার তুলনায় আমার যে দুর্ঘটনা ঘটেছে সেটা আমার মঙ্গলের জন্য ঘটেছে। আর আল্লাহ পাক আপনার জীবন থেকে যেটা সরিয়ে দিবে এটা মনে রাখতে হবে আপনার ভালোর জন্যই সেই জিনিসটা করেছেন। আর যেটা আপনার জীবন থেকে হারিয়ে যাবে মনে রাখতে হবে তার পরিবর্তে আল্লাহ পাক উত্তম কিছু দান আপনার জন্য অপেক্ষা করছে। আর সেই দানই আমি পেয়েছি। এই বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ইয়ামাহা R15M। আমার বাইকটি হারানোর পর ইয়ামাহা কোম্পানি থেকে আমাকে অগণিতবার ফোন দেওয়া হয়। ফোন দেওয়ার পর আমাকে অফার করা হয়, জানিফ ভাই আপনার বাইকটি ছিল মানবতার বাহন, আর এইটিও নাই, আমাদেরও অনেক মন খারাপ। তো ইয়ামাহা থেকে আমাকে অবাক করে দিয়ে আমাকে অফার করা হয় যে আপনার জন্য একটা স্পেশাল বাইক আমাদের রাখা আছে, সেটা বিশাল এক ডিসকাউন্টে, আপনি যদি চান বাইকটি নিয়ে যান। তা আমি এত পরিমাণ খুশি হই যে ইয়ামাহা থেকে আমাকে এত বড় একটা উপহার দিবে। আর আরেকটি বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে বলতে চাই, সেটা হলো গতকাল ইয়ামাহা থেকে বাইকটি পাওয়ার পর আপনারা অনেকেই কমেন্ট সেকশনে দেখলাম অনেকে ভুল বুঝতেছেন, একটা জিনিস নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। আমাদের প্রিয় মোজাহের ভাই উনিও একটি বাইক ক্যাম্পিং করছেন অডিয়েন্সের জন্য, তার ভালোবাসার মানুষদের জন্য। তো আমি যেদিন বাইকটি ক্রয় করি আমার থেকে বিশাল ডিসকাউন্টে, সেদিন মোজাহের ভাইও সেখানে হাজির ছিল তার অডিয়েন্সের জন্য বাইক কেনার জন্য। সেটা আমিও জানতাম না। তো হঠাৎের মধ্যে মোজাহের ভাইয়ের সাথে দেখা হয়ে যায় আমার। আর মোজাহের ভাই আমার একটা প্রিয় মানুষ, ওনার সাথে এভাবে দেখা হবে আমি কখনো কল্পনা করিনি। আমি খুবই খুশি হয়েছি। তো কমেন্টসের মধ্যে অনেকে ভাবতেছেন যে মোজাহের ভাই যেই বাইকটি তার অডিয়েন্সকে দিবে লটারির মাধ্যমে, মোজাহের ভাই যেই বাইকটি দিবে তার অডিয়েন্সকে, যে কোনো একজন পাবে সেই বাইকটি। তো কমেন্টসের মধ্যে দেখলাম অনেকে ভাবতেছেন যে মোজাহের ভাইয়ের যে বাইক সেটা মনে হয় আমাকে দিয়েছেন। অনেকে আপনারা এটা ভুল বুঝতেছেন, মোজাহের ভাইকে ভুল বুঝতেছেন, দোষারোপ করতেছেন যে বাইক দেবে অডিয়েন্সের মধ্যে হয়তো বা অসহায় বা যারা লটারিতে পাবে কিন্তু ড্রিম বাইকার বাইক পেয়েছেন। এটা আপনাদের একদম ভুল ধারণা। কারণ ইয়ামাহা R15M এই বাইকটি একটা না, এই বাইকটি হাজারো আছে বাংলাদেশে। আর সেম একটি বাইক ইয়ামাহা থেকে মোজাহের ভাই তার অডিয়েন্সের জন্য উপহার স্বরূপ রেখেছে। এটা এখনও তিনি দেয় নাই, দিবে, আপনারা দেখতে পারবেন তার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজেই। আর আপনারা যেটা ভুল বুঝতেছেন সেটা হলো ভাবতেছেন যে মোজাহের ভাইয়ের সাথে যখন আমার দেখা হয়েছে মোজাহের ভাইয়ের বাইকটি সম্ভবত এটা না, এই ধারণাটা একদম ভুল। এই বাইকটি আমাকে কেউ দেয় নাই। এই বাইকটি শুধুমাত্র ইয়ামাহা থেকে আমাকে বিশাল ডিসকাউন্টে এই বাইকটি উপহার দিয়েছে। এই বাইকটি উপহার দিয়েছে ইয়ামাহা, সম্পূর্ণ ইয়ামাহা থেকে বিশাল একটি ডিসকাউন্টে এই বাইকটি উপহার দিয়েছে। মোজাহের ভাই আমাকে এই বাইকটি দেয় নাই। আর এই বাইকটি মোজাহের ভাইয়ের বাইক না। তবে আমি যেই শোরুম থেকে বাইকটি ক্রয় করেছি বিশাল ডিসকাউন্টে, সেই শোরুম থেকেই মোজাহের ভাই তার অডিয়েন্সের জন্য নতুন একটি বাইক ক্রয় করেছেন। আর মোজাহের ভাই যেই বাইকটি তার অডিয়েন্সের জন্য রেখেছেন, আমি চাই সেই বাইকটি এমন একজন অসহায় মানুষ পাক, এমন একজন অসহায় লোক পাক যার বাইক কেনার অনেক শখ, অনেক স্বপ্ন একটি বাইকের। এমন একজন অসহায় মানুষ পাক যার বাইক কেনার স্বপ্ন অনেক, যার বিশাল একটি স্বপ্ন যে আমার একটা বাইক কেনা হবে কখনো, বাট আল্লাহ পাক তার সামর্থ্য দেয় নাই। সেই একজন অসহায় মানুষ মোজাহের ভাইয়ের বাইকটি যেন পায়, এটা আমি সবসময় দোয়া করি। মোজাহের ভাইয়ের জন্য দোয়া করি আমি। বেস্ট অফ লাক মোজাহের ভাই, আপনার বাইকটি এমন একজন অসহায় মানুষের নিকট পৌঁছে যাক যিনি শুকরিয়া আদায় করবেন আল্লাহ পাকের নিকট অগণিত বার। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আর আজকে এই বাইকটি নিয়ে আমি হাজির এই কারণেই, আপনারা অনেকেই বলেছিলেন যে হানিফ ভাই আপনার আগের বাইকটিতে কোনো জিপিএস লাগানো ছিল না। হ্যাঁ, ওটা আমার ভুল ছিল আসলে, এটা আমার আসলে এক গাফুলিতি ছিল। আর সেখান থেকে আমার শিক্ষা নেওয়া। আজকে গতকালকে বাইকটি পাওয়ার পর থেকেই আজকে আমি সময় বের করে নিচ্ছি যে আজকের মধ্যে আমি জিপিএস লাগিয়ে ফেলবো। আগের বাইকটি যদি আমার জিপিএস লাগানো থাকতো তাহলে সম্ভবত সেই বাইকটি আমার হারানো যেত না বা খুঁজে বের করতে পারতাম। তা আজকে এই জন্য আমি বাইকটি এখানে হাজির করেছি বাসার নিচে, জিপিএস লাগাই ফেলবো। আর জিপিএসের জন্য আমারই খুব ক্লোজ, আমারই খুব কাছের এক ছোটো ভাই সাগর। সাগর আসো, ও জিপিএসের টেকনিশিয়ান। ওয়ালাইকুম আসসালাম। সাগর, কী অবস্থা তোমার? সাগর ভাইয়া, এটা তো জিপিএস লাগাই দিতে হবে আমার।
আপনাকে ভাই আগেই বলছিলাম আপনি আগের বাইকটাতে ট্র্যাকারটা লাগিয়ে নেন, আসলে কিন্তু এটা আপনার সময়ের কারণে আপনি নিতে পারেন না। না, না। আর এটা আপনার সময় প্লাস কিছুটা অলসতা, মানে আমার আসলে এখানে একটু গাফিলতি ছিল, একটু অলসতা ছিল আর আমার সময়ের অভাব ছিল। তবে একটা জিনিস ক্লিয়ার কি জানো সাগর? যে অলসতা মানুষকে বিপদের মুখে ঠেলে দেয়। আজকে যদি আমি অলসতা না করতাম সেই বাইকটি আমার হারানো যেত না। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অবশ্যই। যেটা আমার জীবন থেকে নাই হয়ে গেছে, তার থেকে উত্তম কিছু আল্লাহ পাক আমার জন্য ব্যবস্থা করে রেখেছেন। সেটা বাস্তব উদাহরণ আমি। তবে অলসতা আসলে খুব খারাপ জিনিস। অলসতায় যেকোনো জিনিস হারিয়ে যায়। হোক আপনার প্রিয় জিনিস, হোক আপনার প্রিয় মানুষ। সাগর, সময় নাই, কাজ করে ফেলো। আজকে জিপিএস লাগানোর জন্য এই বাইকটি আমি এখানে হাজির করেছি। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এসআই লিমিটেডকে। আর তার সাথে ধন্যবাদ জানাতে চাই স্পেশালি থ্যাঙ্কস ইয়ামাহার ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস ভাইকে। আসলে ইয়ামাহা থেকে আমাকে এত বড় একটা মানবিক কাজের জন্য উপহার স্বরূপ দেওয়ার জন্য আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। ধন্যবাদ জানাতে চাই আপনাকে, ইয়ামাহাকে। দেরে না দেরে না 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 না। আসলে আরেকটা কথা কি, এই বাইকটি আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিয়েছেন, এই বাইকটি আমি কিনতে পারি। কিন্তু আমি কিনে যতটুকু না খুশি হব, তার থেকেও বেশি, মানে হাজার গুণ বেশি আমি খুশি এই কারণে যে ইয়ামাহা কোম্পানি আমাকে ভালোবেসে একটি জিনিস উপহার দিয়েছেন। আসলে অনেক জিনিস টাকা দিয়ে হয় না, অনেক সুখ আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আমার কি কবির, আমার কি সামর্থ্য নাই একটা বাইক কেনার এরকম? আছে না? তাহলে তার থেকেও বেশি খুশি আমি কি কারণে জানো? হ্যাঁ, আমাকে মানুষ ভালোবেসে উপহার দিছে, তাও এত বড় একটা কোম্পানি, ইয়ামাহা কোম্পানি আমাকে ভালোবেসে মানবিক কাজের জন্য উপহার দিয়েছেন। এটাতে যে আমি কি পরিমাণ খুশি এটা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ পাকের নিকট হাজারবার শুকরিয়া আদায় করি। সবসময় বলি আল্লাহ পাক আপনার জীবনে যা ঘটাবে আপনার উত্তম রিজিক দানের জন্যই ঘটাবে। যা আপনার জীবন থেকে হারিয়ে যাবে তার পরিপ্রেক্ষিতে উত্তম কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আর সেটা আমি নিজেই উদাহরণ, আমার নিজের জীবনে ঘটে যাওয়া। আমি কখনো ভাবতেও পারি নাই আমার বাইকটি হারানোর পর এত উত্তম কিছু আমি পাবো, তাও এত তাড়াতাড়ি। আর আজকের মধ্যে আমি জিপিএস লাগিয়ে ফেলবো। আপনারা অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছেন, আসলে এটা আমার ভুল ছিল, আমার গাফিলতি ছিল, আমার অবহেলা ছিল, যে অবহেলার কারণে আমার বাইকটি হারানো যায়। আর আজকে আমি জিপিএস লাগিয়ে ফেললে, সাগর জি ভাইয়া। ধরো আমি জিপিএস লাগালাম, তারপর আমার বাইকটি আবার চুরি হলো, আল্লাহ না করুক, আমি কিভাবে বুঝবো? কি আমাকে একটু বুঝাই দিও। এটা হচ্ছে আমি আপনাকে বলি, আপনার বাইকে যদি ট্র্যাকার লাগানো থাকে, যত সময় পর্যন্ত লাগানো আছে তত সময় পর্যন্ত আপনি নিশ্চিত থাকতে পারবেন আপনার বাইকটা আপনার কাছে আছে। এতটুকু পরিমাণ আপনি নিশ্চিত। আপনি আপনার যে গাড়িতে যে ট্র্যাকারটা লাগানো থাকবে সেই ট্র্যাকারে একটা অ্যাপস থাকবে। আমাদের অ্যাপসটা হচ্ছে সম্পূর্ণ স্মার্ট অ্যাপস, কোনো রিমোট চাবির সাথে কোনো সিস্টেম নাই, সম্পূর্ণ হচ্ছে আপনার অ্যাপসের সাথে। তো আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকেন, যে কোনো জায়গায় থাকেন, অ্যাপসের মাধ্যমে আপনি আপনার বাইকটাকে ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন। আমি দেখতে পারবো বাইকটা কোথায় আছে, কার কাছে বন্ধ আছে। তো করে দিতে পারবেন, আপনি ইনস্ট্যান্ট দেখতে পারবেন গাড়িটা কোথায় আছে, কত কিলোমিটার স্পিডে যাচ্ছে, ইঞ্জিন বন্ধ করছে নাকি চালু করছে, এভরিথিং আপনি সব কিছু পাবেন। এটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে পাবেন, যে কোনো ফোন থেকে লগ ইন করতে পারবেন, একাধিক ফোন থেকে আপনি এটা লগ ইন করতে পারবেন। আপনি এতটুকু পরিমাণ নিশ্চিত থাকবেন যে ট্র্যাকার গাড়িতে লাগানো আছে মানে আপনার বাইকটা আপনার নিজের, সুরক্ষিত আছে। সুরক্ষিত আছে। বুঝতে পারছি, এটা আপনি এতটুকু নিশ্চিত থাকবেন। বুঝতে পারছি। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে, তবুও তারা তাকিয়ে স্বপ্নগুলো বুকে নিয়ে, কিছু স্বপ্ন লিখেছি। মানে বাইক চালাবো আমি, বাইক আমার, আমাকে যারা ভালোবাসে আমার থেকে বেশি চিন্তিত তারা। মানে আপনারা যে আমাকে কতটা ভালোবাসেন, আমি যে কি পরিমাণ খুশি, আল্লাহ পাকের নিকট যে কত শুকরিয়া আদায় করি আপনারা নিজেরাও জানেন না। যে এই কারণে আমাকে চিনেন না, জানেন না, কখনো সরাসরি কথা হয় নাই, আমি কারো কিছু হই না, তারপর আমাকে আপনারা যে এত পরিমাণ ভালোবাসেন মন থেকে। আপনারা সবাই আমাকে শুরু থেকে রিকোয়েস্ট করতেছেন, হানিফ ভাই প্লিজ জিপিএস ট্র্যাকারটা লাগিয়ে নেন। আগের বাইকটি হারানোর সময় আপনারা অনেকে অনেক কষ্ট পেয়েছেন, অনেকে কষ্টে বলেছেন যে হানিফ ভাই জিপিএস ট্র্যাকারটা যদি থাকতো তাহলে সম্ভবত বাইকটা হারানো যেত না। আপনারা আমার সাথে, আমার মনে হয় আমার থেকেও বেশি কষ্ট আপনারা পেয়েছেন। আমি দেখেছি আপনাদের আমার পোস্টের মধ্যে কমেন্ট সেকশনে
আমার ড্রিম ব্যাগের পেজে আপনারা অগণিত মানুষ মেসেজ করেছেন, কমেন্ট সেকশনে আমি কমেন্টসে চেক করেছি, অনেক মানুষ আমার তুলনায় বেশি কষ্ট পেয়েছেন। আর নতুন বাইকটি নেওয়ার পরে আপনারা আমার থেকে বেশি উৎফুল্ল, আমার থেকে বেশি আনন্দ সম্ভবত আপনারা পেয়েছেন। আর আপনাদের আনন্দেই আমি আনন্দিত। আপনারা সবাই আমাকে বলেছেন হানিফ ভাই এবার আর লেট করবেন না, তাই আজকে আমি আর লেট করি নেই। আজকে আমি সাথে সাথে গতকাল বাইক পাওয়ার পরেই সাগরটা লাগবে না, গতকাল বাইক পাওয়ার পরেই আজকে আমি সময় বের করে জিপিএস ট্র্যাকার লাগাচ্ছি, ইনস্টল করছি আমার বাইকে। এখন অন্তত একটু সেফ থাকবো, বাইক নিরাপদে থাকবে, এটা আমার ভুল ছিল আগে। আর আপনাদের ধন্যবাদ, স্পেশালি থ্যাঙ্কস আপনাদের আমাকে এতটা ভালোবাসার জন্য, এত সাপোর্ট করার জন্য। সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর আল্লাহ পাকের নিকট আমি সবসময় শুকরিয়া আদায় করি, অগণিত শুকরিয়া আদায় করি, হাজারো লক্ষ কোটিবার শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যা করে আপনার উত্তম রিজিক দানের জন্য করে। আমি প্রতিটি ভিডিওতে আপনাদের বলি যে ধৈর্য ধারণ করবেন, কখনো ভেঙে পড়বেন না। আপনার জীবন থেকে যা হারিয়ে যাবে তার বিনিময়ে উত্তম কিছু আপনার জন্য আল্লাহ পাক রেখেছেন। আর সেটা আজকে আমার জীবনে ঘটে গেছে, আর সেটা বাস্তব উদাহরণ আমি। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে, তো তারা তাকিয়ে স্বপ্নগুলো বুকে নিয়ে কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে, তো সাগর, হ্যাঁ ভাইয়া বলেন। তোমাদের ট্র্যাকার কত করে? ট্র্যাকারের প্রাইস যেটাই হোক আমি আপনার কাছ থেকে টাকা নিব। কি বলেন তো ভাই কত দিবে বলো? আপনার কাছ থেকে কোনো টাকা লাগবে না, আপনি মানবিক কাজ করেন, আপনার মানবিক কাজে আমি একটু শরীর পেলাম, সত্যি? আমার ভালো লাগতেছে। তাই নাকি? আমার ভালো লাগতেছে একজন মানুষের যে কোনো যে অবস্থান থেকে মানুষকে হেল্প করবে, এটা প্রত্যেকটা মানুষ চাইলে মানুষকে হেল্প করতে তাহলে পারে। সত্যি টাকা দিব না তো? যে কোনো পেশা থেকে টাকা দিব না তো? না, কোনো টাকা বুঝে লাগবে কিন্তু না, কোনো টাকা লাগবে না। মানে দেখেন, জিপিএস এর যে টেকনিশিয়ান আমার খুব কাছের ছোট ভাই, খুবই ক্লোজ, ও জিপিএস এর টাকা আমার কাছ থেকে নেবে না, ও শরীর হলো মানবিক কাজে। আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দোয়া করেন ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবসময় সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে যেন রহমতই রাখেন। মুখে একটু হাসি ফোটে, তবে কি কখনো কি সাগর কাজ শেষ হ্যাঁ ভাইয়া, কাজ প্রায় শেষের দিকে। হয়ে গেছে? হয়ে গেছে। এত তাড়াতাড়ি? বাবা মাশাআল্লাহ, তুমি তো খুব দক্ষ মিস্ত্রি। হ্যাঁ, আমি আপনাকে আপনার ফোনে যে অ্যাপসটা, সেই অ্যাপসটা হচ্ছে আমি ইনস্টল করে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন বুঝতে করে পারছি, দিব। বুঝতে পারছি। তাদের কাছে যদি মুখে একটু হাসি ফোটে, কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশা। আর আপনাদের উদ্দেশ্যে আমি আবারও বলতে চাই, যারা ভুল বুঝতেছেন মুজাহির ভাই বাইকে, যে এই বাইকটি মুজাহির ভাইয়ের কিনা, না, এই বাইকটি মুজাহির ভাইয়ের না। এই বাইকটি হলো আমি যেই শোরুম থেকে ক্রয় করেছি, ইয়ামা শোরুম থেকে, সেখান থেকে মুজাহির ভাই সেম এমন আরেকটি বাইক ক্রয় করেছেন তার অডিয়েন্সের জন্য। সেই বাইকটি তার অডিয়েন্সের মধ্যে যে কোনো একজন উপহার পাবেন। আর আমি চাই মুজাহির ভাই সেই বাইকটি এমন একজন মানুষ উপহার পাক যে কিনা বাইক কেনার স্বপ্ন দেখে দিনের পর দিন, বা তার সামর্থ্য নাই, এমন একজন অসহায় মানুষ মুজাহির ভাই বাইকটি জিতে নেক, আমি সেটাই চাই। শুভকামনা রইল আমাদের প্রিয় মুজাহির ভাইয়ের জন্য, আর শুভকামনা রইল সেই ভাগ্যবান ব্যক্তির জন্য যে মুজাহির ভাই বাইকটি জিতে নেবেন। আর এই বাইকটি সম্পূর্ণ আমাকে ইয়ামাহা শোরুম থেকে গিফট করেছেন। গিফট বলতে আমাকে বিশাল একটি ডিসকাউন্টে এই বাইকটা আমি ইয়ামাহা শোরুম থেকে ক্রয় করেছি। আবার আমি ধন্যবাদ জানাতে চাই ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এসআই লিমিটেডকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম সবাই। স্বপ্নগুলো বুকে নিয়ে